সম্মানীয় দ্বীনী মুসলিম ভাই সকল, আপনাদের সবাইকে আমাদের এই আল ফালাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত এই প্রোগ্রামে জানাই স্বাগতম এবং অভিনন্দন। সম্মানীয় দ্বীনী মুসলিম ভাই সকল, আমরা সেই মহান স্রষ্টার সর্বপ্রথম প্রশংসা করি, যার অশেষ দয়ায় আজকের এই আল ফালাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রোগ্রামটি আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করতে পেরেছি। সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। কারণ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া না থাকতো তাহলে পরে আমরা এই প্রোগ্রাম হয়তোবা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারতাম না। কেন এই কথা আমি বলছি, যে মানুষ কত রকম না কথা এই প্রোগ্রামকে নিয়ে করলো, আমাদের ব্যাপারে কত রকম কথা মানুষের সামনে তুলে ধরা হয়েছে। তো সে কথা আমি বলছি না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন যে আজকে আমরা আপনাদের সম্মুখে এই প্রোগ্রামটিকে প্রেজেন্ট করতে পেরেছি। তাই আমরা সকলেই সেই মহান স্রষ্টার হামদের জন্য পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে শান্তি অবতীর্ণ হোক আমাদের শ্রেষ্ঠ নবী, যিনি মাটির তৈরি নূরের তৈরি নন, যিনি অদৃশ্যর জ্ঞান জানতেন না, তিনার উপরে শত শত দুরূদ অবতীর্ণ হোক। তাই সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় দ্বীনী মুসলিম ভাই সকল, যে যেখানে আপনারা আছেন, আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই আমাদের এই প্যান্ডেলের ভিতরে আপনাদের জন্য জায়গা করা হয়েছে। অবশ্যই এখানে আপনারা আপনাদের সময়কে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই সকল, আজকে আমি সৈয়দ আলী বিন ওমর আলী সানাবিলি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরনিন্দা, অর্থাৎ গীবত। এই বিষয়কে আজকে আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব যে এটা আসলে কি। তার পূর্বে আপনাদেরকে আমি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন। কি দিয়ে রাখেনি আল্লাহ তাআলা আমাদেরকে? নিয়ামত, অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন। যেই নিয়ামতগুলি যদি আমরা চাই তাহলে কি গণনা করতে পারবো? কোনোদিনই গণনা করতে পারবো না। আমি আপনি যতই টেকনোলজি এই দুনিয়াতে তৈরি করে নিই, যতই ব্যবস্থা হয়ে যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলি, যে দয়াগুলি, যে অনুগ্রহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেগুলোকে আমরা গুণে শেষ করতে পারবো না। কেন এই কথা আমি বলছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলি গণনা করতে চাও তাহলে তোমরা সেই নিয়ামতগুলির গণনা করে শেষ করতে পারবে না। তো অতএব যেই নিয়ামতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতগুলিকে পাওয়ার পরে তার যথাযথভাবে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ব্যবহার সম্পর্কে আমাদেরকে আদেশ করেছেন, সেভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি আমরা সেই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার না করি, সেখানে যদি এই দিক থেকে সেই দিক হয়ে যায়, তাহলে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে তার হিসাব দিতে হবে। সেই হিসাব থেকে আমি আপনি কেউই সেই জায়গা থেকে বাঁচতে পারি না। পারবো কি বাঁচতে? কখনোই বাঁচতে পারি না। সম্মানীয় উপস্থিতি, সেই নিয়ামতগুলির মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, একটি খুবই দামি নিয়ামত, আহম নিয়ামত, সেটি হচ্ছে জিহ্বা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বলার তৌফিক দিয়েছে, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ভালো মন্দ ইত্যাদি যত কিছু কথা রয়েছে, সব কথাগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুখ দিয়ে উচ্চারণ করার তৌফিক দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহসান সম্পর্কে সূরাতুল বালাদের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আপনার সেই সব মানুষদেরকে যাদেরকে আমি মানুষ বানিয়েছি, তাদেরকে বলো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাদেরকে চক্ষু দান করিনি? আমি কি তাদেরকে চক্ষু দিইনি? আমি কি তাদেরকে জবান দিইনি? মুখ দিয়ে কথা বলার জন্য জিহ্বা দিইনি? এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরাতুল
কাফের মধ্যে বলছেন যে আপনি হে নবী আপনার উম্মতের কাছে এই ওয়াহিও পৌঁছে দেন, তাদেরকেও এই কথাও বলে দেন যে তারা এই কথা যেন মনে রাখে যে জবান দিয়েছি কথা বলবে, তো মুখ দিয়ে আলফাল কথা যেন না বের করে, কারণ আলফাল কথা যদি মুখ দিয়ে বের করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও ব্যবস্থা রেখেছি। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু কাওলিন লাদাইহি রাকীবুন আতীদ, যে যখনই মানুষ কোন কথা নিজের মুখ দিয়ে উচ্চারণ করে, নিজের মুখ দিয়ে কোন কথা বের করে, তো কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফেরেশতাদেরকে নির্ধারণ করে রেখেছেন যেই ফেরেশতাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সেই কথাগুলিকে লিপিবদ্ধ করে নেন। সম্মানিত উপস্থিতি, এই কথা আমাকে আপনাকে মাথায় রাখতে হবে, এই কথা বুঝতে হবে যে আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইখতিয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন। তাই বলে আপনি আপনার মুখ দিয়ে যা চাইবেন সব কিছু উচ্চারণ করবেন এমনটা নয়। এই কথা আপনার এই জিহ্বা আপনাকে জাহান্নামে পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনি কি কোনোদিন এই কথা ভেবেছেন? আপনি কি ভেবেছেন যে আপনার সেই জিহ্বা যে মুখ দিয়ে আজকে আপনি কথা বলছেন, কালকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই মুখকে বন্ধ করে দেবেন, আপনার এই মুখকে সিলাই করে দেবেন, আপনি এই মুখ দিয়ে আর কথা বলতে পারবেন না। আপনি যেই হাত দিয়ে অন্যজনকে কষ্ট দিয়েছেন, যেই মুখ দিয়ে আপনি অন্যজনকে কটূক্ত কথা দিয়ে আপনি কষ্ট দিয়েছেন, সেই মুখকে বন্ধ করে দেওয়া হবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে টপ টপ করে কথা বলবে। সম্মানীয় উপস্থিতি, আপনাকে বলছি যে আপনার জবান যে রয়েছে সেই জবানকে, আপনার জিহ্বাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কারণ আমি দুইজন ফেরেশতাকে নির্ধারণ করে রেখেছি, মানুষ যা বলে যা করে সেই ফেরেশতাগুলি লিপিবদ্ধ করে নেই। তাই আমাদের সবারই উচিত হবে যখনই আমরা কোনো কথা বলবো, আমাদের মুখ দিয়ে কোনো কথা বের হবে, তো সেই কথাকে আমাদেরকে ওজন করে বলতে হবে। কেন এই কথা বলছি, কেন বললাম এই কথা? যে আপনি আপনার মুখ দিয়ে কোনো কথা বের করবেন, সেটা আপনাকে আগে আপনার মাথায় নিয়ে যেতে হবে। কোথায়? মাথায়। মাথায় নিয়ে যে যখনই আপনার সেই ভাবনা আসলো, তখন আপনি সেই জিনিসকে ভাবেন যে আপনি যে কথাটি বলবেন বা এখন আপনি আপনার মুখ দিয়ে বের করবেন, সেই কথাটা কি শরীয়ত সম্মত, সেই কথাটা কি ঠিক আছে? এই সব বিষয়কে আপনাকে পর্যালোচনা করতে হবে। যদি আপনি এমনটা না করেন তাহলে পরে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ বিনা ভাবনা চিন্তায় যখন কোনো কথা মুখ দিয়ে বের করে দেয়, তখন এমন বাক্য হয়ে থাকে যেই বাক্য সেই ব্যক্তিকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। এমন বাক্য সে মুখ দিয়ে উচ্চারণ করে দিয়েছে যেই বাক্য শিরকের সাথে জড়িত, যেই বাক্য হুকুকুল ইবাদের সাথে জড়িত, সেই বাক্য এমন কোন পাপের সাথে জড়িত যেই পাপ তাকে ইসলাম থেকে বের করে দেয়, যেই পাপ তাকে চিরস্থায়ী জাহান্নামের একটি দাবি করে দেয়, সেই ব্যক্তি মুখ দিয়ে এমন বাক্য আদায় করে নিল। তাই আপনাকে বলছি, আপনি যখনই কোনো কথা বলবেন সেই কথা আপনাকে ভাবনা চিন্তা করে বলতে হবে। যদি আপনার কথা ভাবনা চিন্তা করে না হয়, তাহলে পারে আপনার সেই বাক্য আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। আর রাসূল বলছেন, কি বলছেন রাসূল? রাসূল বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত। যখন কেউ কোনো কথা বলবে, যদি কোনো মুমিন হয়, আখিরাতের উপরে ঈমান রাখে, আল্লাহর উপরে ঈমান রাখে, তাহলে তাকে এই কথা মনে রাখতে হবে ফালইয়াকুন খায়রা। তাকে কি বলতে হবে? ভালো কথা বলতে হবে। কি কথা বলতে হবে? ভালো কথা বলতে হবে। এই নয় যে মুখে যা আসলো সব কিছু বলে দেবো।
এখন আমার পাওয়ার রয়েছে, আজকে আমি হচ্ছি এমএলএ বা আমি হচ্ছি চেয়ারম্যান, আমি পোলা ধামা আমি রয়েছি, তো মুখে এসে বলে দেবো, বেটা পার পাবে না, এটা মনে রাখতে হবে তোমাকে। তুমি পার পাবে না, যে মুখে এসে বলে দিয়েছো তোমার ওই কথা শোনা হবে না। কেন? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি মান কানা ইউমিন বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান রাখে। বুঝতে পারছেন? যে আল্লাহর উপরে ঈমান রাখে। আল্লাহর উপরে ঈমান রাখার অর্থ কি? যে আল্লাহর উপরে ঈমান রাখছে অর্থাৎ সে মুসলমান। যে আল্লাহর উপরে ঈমান রাখছে সে হচ্ছে মুসলমান, এবং যে আখিরাতের উপরে ঈমান রাখছে সে মুসলমান। তো সে ব্যক্তিকে ভালো কথা বলতে হবে। ফালিয়াকুল খায়রা, তার উপরে ওয়াজিব, তার উপরে অপরিহার্য যে সে সঠিক কথা, ভালো কথা, ন্যায়পরায়ণ কথা তার মুখ দিয়ে উচ্চারণ করবে। যদি সে ন্যায়পরায়ণ কথা বের করতে না পারে তাহলে তাকে চুপ থাকতে হবে, চুপ থাকবে সে। কেন এই কথা আমি বললাম? রাসূল বলছেন যে ব্যক্তি মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, এভাবে একটি হাদিস রয়েছে। রাসূল বলছেন যে যখন কোনো মানুষ কাউকে কোনো খারাপ কাজ করতে দেখবে, আর সেই খারাপ কাজ করতে দেখেছে, তার কাছে সমর্থ রয়েছে, সে হাত দিয়ে তাকে রুখে দাঁড়াতে পারবে, তো হাত দিয়ে মানা করবে তাকে। যদি সে হাত দিয়ে মানা না করতে পারে, সে মুখ দিয়ে, মুখে শক্তি রাখে, মুখে বলে মানা করতে পারবে, তো সে মুখে যেন বলে মানা করে। আর যদি এরও কেউ সামর্থ্য না রাখে তাহলে পারে সে যেন তাকে অন্তরে খারাপ মনে, বিখ্যাতে অন্তরে মনে মনে তাকে খারাপ মনে করতে হবে। ওয়াযালিকা আযাফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সবচাইতে নিম্নতম দরজা। এটা ঈমানের সবচাইতে নিম্নতম দরজা, যে আপনি মন্দ কাজ হতে দেখতে পাচ্ছেন কিন্তু বলতে পারছেন না, তো আপনাকে সেই কাজের সাপোর্ট করতে হবে না। কি করতে হবে না? সাপোর্ট করতে না। আপনি এই কথাগুলো মাথায় উঠাবেন, খুব পরিশ্রম করে আপনার সামনে এই কথাগুলি বলছি। আমি বলবো কি যে সবাই যেন আমরা আমল করতে পারি এই কথাগুলির উপরে। রাসূল বলছেন যে আপনি পারলে পারে তাকে মানা করবেন হাত দিয়ে। হাত দিয়ে করার সামর্থ্য নেই, মুখে মানা করবেন। মুখে বলতে পারলেন না, মনে খারাপ মনে করবেন, তার সাপোর্ট করবেন না, তার সাপোর্ট করবেন না, তার সহযোগিতা করবেন না। যদি আপনি তার সহযোগিতা করেন তাহলে পারে আপনিও তার অধিকারী হয়ে গেলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে এক অপরের সহযোগিতা করো। যত ভালো কাজ রয়েছে সে ভালো কাজগুলিতে আমাদেরকে এক অপরের কি করতে হবে? সহযোগিতা করতে হবে। এবং যেগুলো মন্দ কাজ, সেই মন্দ কাজগুলি থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং অপরকে সেই কাজগুলিতে সহযোগিতা দিতে হবে না। কিন্তু আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, আমাদের এলাকায় এই জিনিস পাওয়া যায় যে মানুষ, যে আমি বললাম যে এ ভাবনা চিন্তা করবে না, এ মানুষ বোঝাপড়া করবে না, পর্যালোচনা করবে না যে এরা যে প্রোগ্রাম করছে, এরা যে দিনী সভা করতে চাচ্ছে, এই দিনী সভার পিছনে এটা কি জেনারেটটা, এটা কি মানুষকে বিভ্রান্ত দিকে নিয়ে যাওয়ার কথা, এটা কি মানুষকে পথভ্রষ্ট করার জন্য, এটা কি মাদ্রাসার মুখারিফের জন্য, না এটা হচ্ছে শুধুমাত্র দিনের সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা জলসা। সম্মানিত উপস্থিতি, আপনাকে একটা কথা বলি যে সেটা যেটা আমাদের পাড়া গ্রামে বলে থাকে, হোঁড়ে পাল দেওয়া, হোঁড়ে পাল দেওয়া চলবে না। আপনি দেখেন যে ওই ছেলেগুলো যে বাইরে থেকে পড়ে এসছে, ওরা যে কিছু করতে যাচ্ছে, এর পিছনে কার ফায়দা রয়েছে? সেটা কি আমার ফায়দা রয়েছে? সেটা আপনাদের প্রত্যেকের ফায়দার জন্য এই কাজ করা হচ্ছে, যাতে করে আপনার যে সন্তান রয়েছে সেই সন্তান যেন জাহান্নামের অধিকারী না হয়, যাতে করে আপনার পোতা যেন জাহান্নামের অধিকারী না হয়, আপনার পোতা যেন জয় শ্রীরাম না বলে, আপনার পোতা যেন বন্দে মাতরম না বলে। এই কারণে এই প্রত্যেক নেওয়া হয়েছে। আপনাকে বলতে যাচ্ছি সেই কথা, যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাবার জন্য
তায়েফে কত মার খেয়েছেন, রক্তই লোহলান হয়েছেন, সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেন, সেই নবীর দাওয়াতকে আপনার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, আপনার মুখে যা কিছু আসবে তাই যে আপনি আদায় করবেন এমনটা যেন না হয়। আপনি প্রত্যেকটি কথাকে ভাবনা চিন্তা করবেন, প্রত্যেক দিক দিয়ে দেখবেন যে এর পিছনে কি কি রয়েছে, এর কি ক্ষতি হতে পারে, এর কি লাভ হতে পারে। প্রত্যেকটি জিনিসকে মিলিয়ে জুলিয়ে দেখে যদি আপনাকে লাগে এই কাজ ঠিক নয়, তা আপনি যারা দায়িত্বশীল রয়েছে তাদের কাছে যে আপনি তাকে বলেন, বাবা তোমরা যে কাজ করছো এটা ঠিক নয়। এই নয় যে আপনি যা মানুষের সামনে মার্কেটে যে মানুষকে বলিয়ে বেহলা বসলিয়ে যা মনে হলো তাই বলে তাদের ব্যাপারে বিভ্রান্ত ছড়িয়ে দিলেন। আপনি কি এই কাজ ভালো করলেন? কখনোই ভালো করলেন না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলছিলাম যে এই যে জবান রয়েছে, এই যে জিহ্বা রয়েছে, এই জিহ্বার যদি আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে এই কথার দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জিহ্বার হেফাজতের, জিহ্বার সঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব নিতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানুষকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। রাসূল গ্যারান্টি দিচ্ছেন এমন ব্যক্তিকে যারা নিজের জিহ্বার ভালো ব্যবহার করতে পারবে, যারা নিজের জিহ্বাকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারবে, যারা নিজের জিহ্বাকে আমর বিল মারুফ ওয়া নহি আনিল মুনকারে ব্যবহার করতে পারবে, অর্থাৎ ভালো কাজের আদেশে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখতে যারা নিজের জিহ্বাকে ব্যবহার করতে পারবে, যারা নিজের জবানকে ব্যবহার করতে পারবে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এসব মানুষকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আর রাসূল যদি কাউকে জান্নাতের গ্যারান্টি দেয়, কেউ রুখে দাঁড়াতে পারবে? কেউ পারবে না। তো আমি আপনি যদি জিহ্বার ঠিকঠাক ব্যবহার করি, জবানের যদি ঠিকঠাক ব্যবহার করি, তো ইনশাআল্লাহ তাআলা আমি আপনি সেই জিনিসকে পাবো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ওয়াদা করেছেন। সম্মানীয় উপস্থিতি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হযরতে সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসনি বিআমরিন আ'তাসিম বিহি, যে আপনি আমাকে কিছু এমন কথা শিখিয়ে দেন যে কথার উপরে আমি টিকে থাকবো, যে কথাকে আমি ধরে থাকবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে কুল রাব্বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো কি যে আমার রব হচ্ছে আল্লাহ, এবং এই কথার উপরে টিকে থাকো, এই কথার উপরেই টিকে থাকো। আমার রবকে আল্লাহ, এবং এই কথা বলো যে আমার রব আল্লাহ, এবং তার সাথে সেই কথাকে ধরে থাকো। ফির তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ব্যাপারে আপনার সবচাইতে ভয় কি? আমার ব্যাপারে আপনার সবচাইতে ভয় কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআখাযা বিলিসানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাকে এভাবে করে ধরে বললেন কি যে এই জিহ্বার ঠিকঠাক ব্যবহার করবে। কারণ ওই যে আপনাকে হাদিস তুলালাম যে রাসূল বলেছেন যে যে ব্যক্তি জিহ্বার ঠিকঠাক ব্যবহার করতে পারবে সে ব্যক্তি জান্নাতের অধিকারী। কারণ এখানের হিকমত দেখেন, আপনি যখন আপনি জিহ্বার ঠিকঠাক ব্যবহার করবেন তখন আপনি কত পাপ থেকে বাঁচতে পারেন। দেখেন, আপনি যখন জিহ্বার ঠিকঠাক ব্যবহার করবেন তখন আপনি মিথ্যা বলবেন না। জিহ্বার ঠিকঠাক ব্যবহার করলে মিথ্যা বলতে পারবেন? মিথ্যা বলতে পারবেন না। জিহ্বা যদি ঠিকঠাক ব্যবহার করেন, ধোঁকা দিতে পারবেন মুখ দিয়ে? কাউকে দিতে পারবেন না। আপনি কটূক্তি কথা বা কাউকে এমন কথা বললেন যে কথাতে সে দুঃখ পাবে, এমন কথা আপনার মুখ দিয়ে সে সময় বের হবে? বের হবে না। মানে যত বড় বড় পাপ আছে সেই পাপগুলি থেকে আপনি বাঁচতে পারবেন কখন? যখন আপনি জিহ্বার ঠিকঠাক ব্যবহার করবেন। আর জিহ্বার যখন ঠিকঠাক ব্যবহার করে নিলেন তখন আপনার মতন পারফেক্ট আর ভালো ব্যক্তি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যেটা আমি আমার বিষয় বলেছিলাম সেটা হচ্ছে পরনিন্দা। সেই পরনিন্দা অর্থাৎ গীবত। এই এতগুলো যে আপনার সম্মুখে আমি ভূমিকা বর্ণনা করলাম, এই ভূমিকা যদি আপনি বুঝে যান তাহলে পরে এই বিষয়ে বলার আমার আর কোনো প্রয়োজন নেই। আছে প্রয়োজন? কোনো প্রয়োজন নেই।
কারণ আপনি বুঝে গেছেন যে আপনার জিহ্বাকে কোন জায়গায় ব্যবহার করতে হবে। আপনি কাউকে বদনাম করার জন্য আপনি জিহ্বাকে ব্যবহার করবেন না। কেন? কারণ কি যে আপনি জানেন যে জিহ্বাকে সঠিক জায়গাতে ব্যবহার করতে হবে, তাহলে বদনাম করা যাবে না। দেখেন এই ব্যাপারে বলি, আপনি কি আগে সর্বপ্রথম বুঝেন যে গীবত কাকে বলে? জানেন কেউ আপনারা? গীবতের কেউ ব্যাখ্যা দিতে পারবেন? কাউকে জানা আছে? শুনেন, আমার সাথে রিপিট করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে, পরনিন্দা কাকে বলে? তোমরা কি জানো এই বিষয়ে? সাহাবারা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয়ে ভালো জ্ঞান রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তাহলে শোনো গীবত কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন যে গীবত হচ্ছে এই কে যিকরুকা আখাকা, কে তোমাদের মধ্য থেকে কেউ তার ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলল, আর এমন কথা বলল তার অনুপস্থিতিতে, যে সেই কথা যদি সে তার ওই জায়গায় প্রেজেন্ট থাকতো, উপস্থিত থাকতো, তাহলে পরে সে অপছন্দ মনে করত। কি মনে করত? আপনি আপনার ভাই সম্পর্কে, অর্থাৎ দ্বীনি ভাই সম্পর্কে আপনি যেই কথা বললেন, সেই কথা যদি সে শুনে, তাহলে পরে সে কি মনে করবে? খারাপ মনে করবে, আপনার ব্যাপারে ভুল ধারণা নিবে। এরকম কথা যদি হয় তাহলে সেটা কি? গীবত, তাহলে সেটা পরনিন্দা। কিন্তু এই জায়গাতে এর বিপরীতে যদি কেউ কাউরি ব্যাপারে এমন কথা বলে যেই কথা তার ভিতরে নেই, সেই খামি তার ভিতরে নেই। আপনি চুরি করেছেন, আপনাকে কেউ চোর বলল, আপনার পিছনে, এটা হচ্ছে গীবত। এখন আপনি চুরি করেছেন, কিন্তু আপনাকে সে চোর বলল, এই কারণে কি সে অপরাধী, সে গীবত করলো, সে পরনিন্দা করলো। আর একজন ব্যক্তি যদি তার ভিতরে ওই সিফাত না থাকে, ওই গুণ না থাকে, ও ক্যারেক্টারিস্টিক না থাকে, আর ওই কথা যদি কেউ বলে, তাহলে সেটা হবে অপবাদ, সেটাকে আরবিতে বলে বহতান। আর যদি কেউ বহতান লাগায়, যদি কেউ অপবাদ লাগায়, তো ইসলামের কানুন হচ্ছে যে এরকম ব্যক্তিকে 80 কোড়া লাগানো হবে। কয় কোড়া? 80 কোড়া লাগানো হবে। তো আমি আপনি আজকে যেই কথাগুলি এক অপরের সম্মুখে বলে থাকি, আমরা যে মার্কেটে বসে বলে থাকি এক অপরের ব্যাপারে, তো এই কথাগুলো কি গীবতের অন্তর্ভুক্ত নয়? এখানে আরেকটু বোঝাবার জন্য আপনাদেরকে বলি আমি কথা। গীবতকে বুঝেন, দুনিয়াতে সবচাইতে বড় পাপ কি? সবচাইতে বড় পাপ কি জানেন আপনারা? সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা মানে আল্লাহর জায়গাতে কাউকে নিয়ে আসা, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কাউরি ইবাদত করা, এটাকে বলা হয় শিরক। আর এটা পৃথিবীর মাটিতে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। কারণ এই যদি শিরক যদি আপনি করলেন, তাহলে পরে আপনি যতগুলো ইবাদত করছেন, এখন আপনি নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আর যতগুলো ইবাদতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আদেশ করেছে, প্রত্যেকটি ইবাদতকে পুঙ্খানুপুঙ্খভাবে করি। আর যদি আল্লাহর সাথে শিরক করি, মাজারে গিয়ে যদি সাজদা করি, ধাগাবাদী, তাবিজবাদী, অন্য কোনো যদি কড়ি বেঁধে যদি মনে করি যে আমার ছেলের উপরে নজর লাগবে না, এই সব হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এই কাজটি হচ্ছে দুনিয়ার মাটিতে সবচাইতে বড় গুনাহ। আর এই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন যদি কেউ তাওবাতান নাসুহা করে। কি তওবা করে? তাওবাতান নাসুহা, এমন তওবা
যেই তওবার ভিতরে কোন রকমের সন্দেহ নেই, মানে তওবার যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলিকে সামনে রেখে সে যদি তওবা করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ব্যক্তিকে তাও ক্ষমা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হাদিসে কুদসির মধ্যে বলছেন, হাদিসে কুদসি কাকে বলে জানেন? হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি বলে ওই হাদিসগুলিকে যেই হাদিসগুলি অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে, প্রত্যেক হাদিসে হচ্ছে ওহী, একটা হচ্ছে ওহী মাতলু, মানে এমন ওহী যেটাকে পড়ানো হয়, যেটা পড়লে ইবাদত, যেমন কোরআন, কোরআনকে বলা হয় ওহী মাতলু, মানে কোরআন এমন একটা ওহী আল্লাহর দিক থেকে পড়ানো এমন একটা জিনিস যেটা যদি আমরা পড়ি তাহলে পরে সেখান থেকে কি পাবো? নেকি পাবো। আর একটা ওহী হচ্ছে ওহী গায়র মাতলু, মানে এমন ওহী যেটাকে পড়লে নেকি পাবো না, আমরা পড়লে নেকি পাবো না। তো ওগুলোর অন্তর্ভুক্ত হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে যেগুলোর বর্ণনাকারী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বর্ণনা করছেন কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আর নরমাল যে হাদিসগুলো থাকে সেগুলো হচ্ছে যে রাসূল থেকে সাহাবারা বর্ণনা করে, রাসূল থেকে সাহাবারা বর্ণনা করে। যেই হাদিসগুলো রাসূল থেকে সাহাবারা বর্ণনা করে সেগুলোকে হাদিস বলে। আর যেই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেন সেই হাদিসগুলোকে কি বলে? হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? যে যদি কোনো বান্দা দুনিয়াতে যত গালা পাপ আছে সব পাপ করেছে, সব পাপ করেছে মানে, সব পাপ করেছে মানে পাপের হচ্ছে দুই ভাগ। কয় ভাগ? দুই ভাগ। একটা হচ্ছে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ বলতে গেলে যেগুলা আল্লাহর হক আছে, বাদিয়ে দেখো একটু, মানে যেগুলা আল্লাহর হক আছে, মানে যেগুলা আল্লাহর পাওনা আছে সেগুলাকে কয় কি? যেগুলা হচ্ছে আল্লাহর হক, এগুলা আল্লাহর আদায় করতে হবে। যদি আমি আপনি ধরেন কি যে নামাজ হারাকে আল্লাহ পড়তে গেছে, এখন ধরেন কি যে 20 বছর নামাজ পড়লো না, বা এমন কাজের হারাকে আল্লাহ আদেশ করেছে যে কাজগুলো করতে কয়েছিল কিন্তু আমরা করিনি, এখন আমরা ভুল বুঝতে পেরেছি, এই থেকে বলি যে চলো আমরা ইবাদত করি। বুঝতে পারছেন কথা আমার? কথা বুঝতে পারছেন? আমরা এখন ইবাদত করি, তো এতদিন যে আমি ইবাদত করিনি সেই ইবাদত দ্বারা কি হবে? আমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, যেটা তওবাতুন নাসুহা কইনু না, তওবাতুন নাসুহা মানে খালিস তওবা, যে আজ জীবনে আমি নামাজ ছাড়বো না, আজ জীবনে আমি আর ওই পাপের কাজটা করব না, এভাবে যদি আমি আপনি তওবা করে নি তাহলে পারে সেই তওবাকে আল্লাহ তাআলা গ্রহণ করবে এবং আমরাকে কি করবে? মাফ করে দিবে। এখন থেকে যেগুলো আমরা কাজ করব সেগুলো আল্লাহ তাআলাকে কি করবে? নেকি দিবে। তো যে ইবাদতগুলি আল্লাহর সাথে জড়িত, যে ইবাদতগুলি আল্লাহর সাথে জড়িত, অর্থাৎ নামাজ, রোজা, যাকাত, হজ ইত্যাদি যতগুলো ইবাদত আছে এগুলা হচ্ছে আল্লাহর সাথে জড়িত। এই ইবাদতগুলির মধ্যে যদি কোনো খামি চলে আসে তাহলে পরে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত উঠিয়ে তওবাতুন নাসুহা করি, সঠিক তওবা করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় আমাদেরকে সেই জিনিসকে মাফ করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দেবেন। সম্মানিত উপস্থিতি, আর আরেকটি পাপ হচ্ছে, সেটা হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ মানে বান্দাদের যে হক রয়েছে সেই হকের মধ্যে যদি আপনার কোনো খামি চলে আসে তাহলে পারে সে বান্দার কাছে যে আপনাকে মাথা নত করে তার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহ তাআলা আপনাকে কি করবে? ক্ষমা করবে। তো এই কারণে বলছি যে পৃথিবীর মাটিতে যতগুলা পাপ আছে সব পাপের মধ্যে সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর জায়গাতে কাউকে নিয়ে আসা। এটা হচ্ছে সবচাইতে বড় পাপ। এই পাপও যদি কেউ করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসে, যে হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ডিসটেন্স রয়েছে, এই যে জমিন এবং ওই যে আসমান এর মধ্যে যতটুকু
খালি জায়গা রয়েছে, এত গালা পাপ করেছে যে খালি জায়গা পুরা হয়ে গেছে। আর সে আল্লাহ তাআলার কাছে গিয়েছে, যে বলছে আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, ই আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, ই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। যদিও সে ব্যক্তি শিরক করে থাকে আর শিরক থেকে তওবা করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবে। কিন্তু এরকমই কোন ব্যক্তি যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, কোন পরনিন্দা করে থাকে, কাউরি বদনাম করে থাকে, কাউরি হক মেনে খেয়ে থাকে, কারোর উপরে জুলম করে থাকে, কাউকে অত্যাচার করে থাকে, কাউকে কোন রকম ভাবে কোন জায়গায় কোনোভাবেই কষ্ট দিয়েছে, তো সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির কাছে ব্যক্তিগতভাবে না যেয়ে তার কাছে ক্ষমা চাইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে গীবত, এটা হচ্ছে বড় পাপের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন এই ধরনের বড় বড় পাপ থেকে বাঁচার তৌফিক দান করে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরাতুল হুজুরাতের আয়াত নম্বর 12, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব মানুষকে সম্বোধন করে বলছেন যারা ঈমান আনয়ন করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুশতানিবু কাসীরাম মিনাদ-দন। আপনাদেরকে এখানে একটা ব্যাখ্যা দিতে চাইবো আমি, সেটা হচ্ছে আমি আমার বক্তব্যতে স্পেশালি এই যে কথাগুলো আমি পেশ করে থাকি, কারণ কি যে আমাদের সমাজে অনেক এমন মানুষ রয়েছেন যারা এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখে না, কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখা প্রত্যেকের উপর হচ্ছে ওয়াজিব। সাধারণ মানুষ, আপনি মাদ্রাসাতে পড়েছেন পড়েননি এর সাথে কোনো মতলব নেই। যে জ্ঞানগুলি আপনাকে অর্জন করতে হবে তার মধ্যে থেকে একটি হচ্ছে কি, যে ঈমানের যে আরকান রয়েছে, ঈমানের যে রুকন রয়েছে, ঈমানের যে পিলার রয়েছে, সেই পিলার গুলিকে আপনাকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সেই পিলার গুলিকে না বুঝতে পারবেন, যতক্ষণ পর্যন্ত সেই পিলার সম্পর্কে আপনার কাছে জ্ঞান না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি সেই জিনিসকে পেতে পারেন না। যেই জিনিস, যে ঈমান, যে নামাজ, যে রোজা, যে যাকাত, যে হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আদেশ করেছেন, সেই ইবাদতকে আপনি পঙ্খভাবে আপনি তাকে কমপ্লিটলি আদায় করতে পারেন না। কেন? কারণ কি যে আপনার ঈমানই পূর্ণ নেই। আপনার যখন ঈমান পূর্ণ হবে, তো আপনার জীবনে যত রকম সমস্যা, যত রকম প্রবলেম, যত রকম আপনি দুশ্চিন্তায় রয়েছেন, আপনি গমগীন থাকেন, সব বিষয়ে আপনি সে সময় খুশি থাকতে শিখতে পারবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাখ্যা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান আনয়ন করেছো। আমি বলছিলাম যে ঈমানের 6টি রুকন, ঈমানের 6টি পিলার। কয়টি পিলার? 6টি পিলার হচ্ছে ঈমানের 6টি পিলার। এটি মুখস্থ করেন, মুখস্থ করেন। আমাদের দিকে একটা জিনিস আমি ভালো করে দেখেছি, সেটা হচ্ছে আপনি কাউকে কোন জামাই দেখতে গেলেন, তো সে সময় আমরা দেখে থাকি যে শুধুমাত্র হয়তো নাম জিজ্ঞাসা করলো, বাপের নাম জিজ্ঞাসা করলো, আর হালকা ফুলকা হয়তো অ্যাড্রেস ইত্যাদি লিখিয়ে নিল। কিন্তু যেই বিষয়গুলোতে আমাদের ইলম হওয়া চাই, যে জিনিসগুলো জিজ্ঞাসা হওয়া চাই, সেই জিনিসগুলো কোন জায়গাতে জিজ্ঞাসা হয় না। আমি অনেক জায়গাতে দেখলাম, দেখেছি, গিয়েছি আমি। তো সেই জিনিসগুলো আমাদের সবারই জানা থাকা দরকার যে ঈমান কি। ঈমান কি? ঈমান কি জানেন? ঈমান বলা হয়, ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে ইয়াকিন, তাসদীক যাকে বলে, বিশ্বাস করা, একে বলা হয় কি? ঈমান। আর ঈমানের শরঈ অর্থ হচ্ছে যে মুখ দিয়ে মেনে নেওয়া। কি মেনে নেওয়া? এর একটা ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে যেটা আমি ঈমানের ব্যাখ্যা বলছিলাম, যে ঈমানের রুকন রয়েছে, ঈমানের পিলার রয়েছে 6টি। সেটা আগে বর্ণনা করি, তারপরে আপনাদেরকে আমি ঈমান যেটা ব্যাখ্যা রয়েছে, সংজ্ঞা রয়েছে, সেটা পেশ করব। তো ঈমানের রুকন হচ্ছে 6টি। নাম্বার 1, মনে মনে সবাই মুখস্থ করবেন। নাম্বার 1, আল্লাহর উপরে ঈমান রাখা। আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা। আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার অর্থ হচ্ছে কি? আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার অর্থ হচ্ছে এই যে আল্লাহ ব্যতীত সত্যিকারী কোনো মাবুদ নেই,
আমরা কাউরি ইবাদত করতে পারি না। কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া অন্য কাউরি ইবাদত করা যাবে না। এই কথার উপর আমাদের কি করতে হবে? ঈমান রাখতে হবে। এই কথার উপর ঈমান রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা ডাকি তাহলে তার যে সুন্দর সুন্দর নামগুলি রয়েছে সেই নামগুলির দ্বারা দিয়ে রাখতে হবে। এবং আমাদেরকে এই কথার উপরে ঈমান রাখতে হবে যে দুনিয়া যে পরিচালনা হচ্ছে সব কিছুর মালিককে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটার অর্থ হচ্ছে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা সংক্ষিপ্তে। তো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার অর্থ বুঝতে পারলেন? আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার অর্থ যে দুনিয়া চলছে কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। দুনিয়াতে যা কিছু হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে, এবং আল্লাহ ব্যতীত সত্যিকারী কোনো মাবুদ নেই। আল্লাহ একজন হচ্ছেন উপাস্য। বাকি দুনিয়াতে যায় যে যার ইবাদত করছে, গাছপালা, নদ নদী, মূর্তি ইত্যাদি যা আছে সবকিছুর ইবাদত হচ্ছে কি? বাতিল। কারো ইবাদত জায়েজ নেই। এটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার অর্থ। এটা হচ্ছে প্রথম পিলার। দ্বিতীয় পিলার হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, কে যতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম থেকে নিয়ে যতগুলো নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো রাসূল এবং নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মাটিতে দ্বীনের দাওয়াতের জন্য পাঠিয়েছেন, প্রত্যেক সেই নবীর উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে যে সবগুলো ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক থেকে পাঠানো রাসূল এবং নবী। এই কথার উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। এবং আমাদের যে শ্রেষ্ঠ নবী রয়েছেন সেই শ্রেষ্ঠ নবীর উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। এবং এরপর তৃতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বই অবতীর্ণ করেছেন সব বইগুলির উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। যতগুলো বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং নবীদের উপরে অবতীর্ণ করেছেন সেই বইগুলির উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। যখন আমরা সেই বইগুলির উপরে ঈমান নিয়ে আসব তখন আমাদের হবে তৃতীয় নম্বর ঈমানের রুকন পুরা হবে। এবং চতুর্থ নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফেরেশতাগুলিকে তৈরি করেছেন সেই ফেরেশতার সম্পর্কে আমাদেরকে ঈমান রাখতে হবে যে ফেরেশতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে তৈরি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা কিছু কথার আদেশ করেন সব কিছু কথাকে সেভাবেই তারা করে থাকেন। এই কথার আমাদেরকে ঈমান রাখতে হবে। এভাবেই আমাদেরকে পঞ্চম নম্বর যেই জিনিসের উপরে ঈমান রাখতে হবে সেটা হচ্ছে এই যে আখিরাতে আমাদের মৃত্যুর পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত করবেন। আর জীবিত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে আমরা যা কিছু করেছি প্রত্যেকটি জিনিস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকিকুম ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, তোমরা সেই মউতকে দেখে পালাচ্ছ, যে মউত থেকে দূরে পালাচ্ছ, সেই মউত অবশ্যই অবশ্যই তোমাদেরকে ধরে নেবে এবং তোমাদেরকে সেই মউতের মজা তোমাদেরকে চাকতেই হবে। এবং মরে যাওয়ার পরে তুমি এরকম মনে করে নিও না, তুমি এরকম ভেবে নিও না যে তুমি মরে গেছো, তুমি মাটিতে মিশে যাবে, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জীবিত করবেন না। তুমি যা কিছু করেছো দুনিয়াতে সব কিছুই ওভাবেই চলে যাবে, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুম্মা তুরাদ্দুনা ইলাল্লাহি, তোমাদেরকে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরিয়ে দেওয়া হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সব ওই জিনিস সম্পর্কে জানেন, যিনি প্রকাশ্য জ্ঞান রাখেন, যিনি অপ্রকাশ্য জ্ঞান রাখেন, সব কিছু জিনিসের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান রাখেন সে আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এবং সে আল্লাহ তাআলা তোমাদেরকে সব ওই জিনিসগুলিকে বুঝাবেন, পড়াবেন, তোমাদের সব কিছু হিসাব কিতাব হবে। তাই আমি বলি যে এই জিনিসগুলির উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। 6 নম্বর হচ্ছে যে আমাদের নসিব, আমাদের কপাল, আমাদের কপালে যা কিছু রয়েছে সেটা হবে, আমাদের কপালে ভালো মন্দ যা কিছু আছে সবটাই ঘটবে, সে সম্পর্কে আমাদেরকে তাও ঈমান রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হলো ঈমানের 6টি আরকান বা পিলার। আর এই আরকানগুলির উপরে আমাদেরকে মুখ দিয়েও মানতে হবে, অন্তর দিয়েও সেটাকে কবুল করতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দিয়ে সেটাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। যখন এই কাজগুলো আমরা করব তখন আমাদের ঈমান হবে পূর্ণ, তখন আমরা সেই সব
জিনিসের অধিকারী হতে পারবো, যেই সব জিনিস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-যন, হে মানুষ যারা তোমরা ঈমান আনয়ন করেছো, এই 6টি জিনিস যেটা আমি আপনাদের সম্মুখে এখন ব্যাখ্যা দিলাম, তাদেরকে আল্লাহ তাআলা সমর্থন করে বলছেন যে তোমরা ইজতানিবু কাসীরাম মিনাদ-যন, তোমরা বেশি বেশি করে ভাবনা চিন্তা থেকে বাঁচো, কারণ বেশি বেশি ভাবনা চিন্তা এটা হচ্ছে গুনাহের অধিকারী। কারণ আপনি কার ব্যাপারে কি ভাবলেন, আপনি এই জালসা হচ্ছে, এই প্রোগ্রাম হচ্ছে, আপনি ভাবলেন যে সাইয়্যেদ হচ্ছে কেমন ছেলে, কেমন আমার ব্যাপারে আপনি সব কিছু মনে ভাবনা চিন্তা করলেন। আপনি বললেন যে ছেলেরা এরা যে আল ফালাহ ফাউন্ডেশন তৈরি করেছে, এই ফালাহ ফাউন্ডেশনের মাধ্যমে এরা পয়সা কামাতে যাচ্ছে, এদেরকে মাদ্রাসাতে নিচ্ছে না, এই কারণে এরা এই সব কাজ করছে। আপনার জ্ঞানের জন্য আমি বলে দিই, আপনাদেরকে বলি, এটা ফখরের কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবারই হেফাজত করুক। আলহামদুলিল্লাহ, যতটা আমাদের গ্রামে আমাদের জনপ্রিয়তা রয়েছে, তার চাইতে কেই বেশি আমাদের বাইরে রয়েছে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনাদের খুশি হওয়া চাই যে আপনাদের গ্রামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতন ছোট মোটো ছেলেগুলোকে তৈরি করেছে। আপনাদের যদি আমরা সাপোর্ট পাই, তাহলে পরে হয়তো আমরা আরো আগে যেতে পারবো, দিনের কাজ করতে পারবো, আপনাদের সহযোগিতা করতে পারবো, সব দিক দিয়ে সবটা কাজ করতে পারবো। কিন্তু আমাদেরকে কেউ কাজে লাগাতে চায় না। আমরা যেখানে যাচ্ছি, যাদেরকেই বলছি, সেখান থেকে আমাদেরকে দরবদর করে দেওয়া হচ্ছে, সেখান থেকে আমাদেরকে দূরে তাড়াবার চেষ্টা করানো হচ্ছে। যদি ভালো কাজ করতে যাচ্ছি তব বদনামি, যদি না করছি তব বদনামি, যদি না করি তো করবো কি। এলাকা ছেড়ে যদি মুম্বাইতে গিয়ে থাকতে যাচ্ছি, তো মুম্বাইয়ে কল যাচ্ছে কি যে ভাই তোমরা পড়াশোনা করলে তোমাদের উপরে কি হক নেই আমাদের গ্রামবাসীর, এই কথা তখন বলছে। তখন কি বলবো? আমরা এই সবগুলোকে ভাবনাতে রেখে আপনার জন্য, আপনার সন্তানের জন্য আমরা এলাকাতে আসতে যাচ্ছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, ইনশাআল্লাহ তাআলা আমরা এমন কিছু, যদি আপনাদের সাপোর্ট থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া থাকে, তো এমন কিছু করে দেখাবো যেটা নমনীয়তে এর পূর্বে কেউই করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন এর তৌফিক দেন। এবং আপনাদেরকে আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাদ-যন ইন্না বা'দাদ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা সেই জিনিসগুলি থেকে বাঁচো যেটা ভাবনা চিন্তায় মানুষকে ফেলে দেবে, যে জিনিসগুলি মানুষকে গুনার দিকে নিয়ে যাবে, যে ভাবনা চিন্তা মানুষের ব্যাপারে অন্য ধারণার দিকে নিয়ে যাবে, সেই জিনিসগুলি থেকে বাঁচো। এবং মানুষের যে কেউ কিছু কথা বলছে, তার পিছনে লেগে সে কি করছে না করছে, তার পিছনে লেগে তাকে বদনাম করার জন্য তুমি তার পিছনে পড়ে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপরের নিন্দা পরনিন্দা করিও না, তোমরা এক অপরের বদনাম করিও না, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বিনা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অতীব ক্ষমাশীল এবং রহমশীল। সম্মানিত উপস্থিতি, কথা অনেক বলার ছিল, কিন্তু সময় যেহেতু সংকীর্ণ, তাই আপনাদের সম্মুখে আমি বেশি কথা বলতে পারলাম না। আমি আপনাদের গ্রামেরই ছেলে, ইনশাআল্লাহ তাআলা আবার আপনাদের সম্মুখে কোনদিন যদি আল্লাহ তাআলা সুযোগ দেয়, তো আবার কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের এই প্রোগ্রামে একত্রিত হওয়াকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যেই ভাইয়েরা খুব আন্তাক পেরেশানি এবং কষ্ট এবং দুঃখ এবং লজ্জা সব কিছুকে বরদাস্ত করে এই প্রোগ্রামকে আয়োজন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তুমি উত্তম আজর দিও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে তুমি সঠিক দিন বুঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যে মানুষগুলি আমাদের সম্পর্কে ভুল ধারণা নিয়ে আছে, তাদেরকে তুমি সঠিক ধারণা দিয়ে তাদের দিলকে তুমি পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা তাহির কুলুবানা মিনান নিফাক, আল্লাহুম্মা তাহির কুলুবানা من الكذب، اللهم طهر اللهم احفظنا من بلاء الدنيا. واخر دعوانا ان الحمد لله رب العالمين، والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين، والسلام عليكم ورحمه الله وبركاته.